আরজিকর হাসপাতালে তরুণী ডাক্তারকে নৃশংসভাবে হত্যা করার প্রতিবাদে ও দোষীদের ফাঁসির দাবিতে শনিবার বিকেলে নদিয়ার নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে এক প্রতিবাদ মিছিল করা হয়। প্রতিবাদ মিছিলটি শহরের প্রাণকেন্দ্র রাধা বাজার মোড় থেকে বেরিয়ে নবদ্বীপ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের অগ্রভাগে উপস্থিত ছিলেন নবদ্বীপ বিধানসভা কেন্দ্রের পঞ্চমবারের বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী পুণ্ডরিকাক্ষ সাহা সহ নবদ্বীপ পৌরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা। এছাড়াও উপস্থিত ছিলেন নবদ্বীপ সহ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা শিক্ষক সুজিত সাহা। এদিনের প্রতিবাদ মিছিলে নবদ্বীপ পৌরসভার 24টি ওয়ার্ডের কাউন্সিলররা ছাড়াও শিল্পী সংগঠন থেকে শুরু করে শিক্ষক সংগঠন, মহিলা সংগঠন ছাড়াও বিভিন্ন সংগঠনের কয়েক হাজার কর্মী সমর্থক অংশগ্রহণ করেন। প্রতিবাদ মিছিল প্রসঙ্গে নবদ্বীপ পুরসভার পুরপিতা বিমান কৃষ্ণ সাহা জানান, সম্প্রতি আরজিকর হাসপাতালে দুর্ভাগ্যজনক যে ঘটনা ঘটেছে, মূলত তারই প্রতিবাদে দোষীদের ফাঁসির দাবিতে নবদ্বীপ শহর তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে আজকের এই প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়েছে। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চাইছেন, আজকের এই মিছিল থেকে তাদের বিরুদ্ধেও তীব্র প্রতিবাদ জানাচ্ছি। দোষীদের ফাঁসির দাবিতে প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করেও আজকের এই প্রতিবাদ মিছিলে স্বতঃস্ফূর্তভাবে কয়েক হাজার মানুষ সমবেত হয়েছেন। সম্প্রতি আরজিকরের যে ঘটনা ঘটেছে, দুর্ভাগ্যজনক ঘটনা, এই ঘটনার প্রকৃত দোষীকে অবিলম্বে ফাঁসির দাবিতে আমরা এই মিছিল করছি। পাশাপাশি এই ঘটনাকে কেন্দ্র করে যারা রাজনৈতিক ফায়দা লুটতে চায় তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই মিছিল প্রায় 15,000 লোক এখানে জমায়েত হয়েছে। আজকাল বৃষ্টি নেমে গেছে, দুর্ভাগ্য 15,000 লোক। আজকের মিছিল থেকে কি বার্তা দেবেন? আমরা বার্তা মানুষ দেবে, আমরা দেব কেন? মানুষ, নবদ্বীপের মানুষ বার্তা দিচ্ছে, মমতা ব্যানার্জি তুমি সত্যের গঠে নিয়ে আগিয়ে চলো, তোমার সাথে বাংলার সব মানুষ আছে, এই বার্তা দিচ্ছেন নবদ্বীপবাসী। মমতা ব্যানার্জি কোনোদিন অন্যায় করেনি, করবে না, এই শপথ মমতা ব্যানার্জি নেয়নি, বাংলার মানুষ নিয়েছে। মমতা ব্যানার্জির পাশে বাংলার মানুষ থাকবে এবং যে দোষী তার শাস্তি হবেই হবে, হবেই হবে, অবিলম্বে চাই তার শাস্তি দিতে। It is